দিদি এখন কেমন আছো? ভাগ্নির না গো, ভাগনা ভাগনা, ভাগ্নি তোমাকে ভাগ্নি বলছে, ভাগ্নি না ভাগনা। ওর আছে ওরকমই আছে, চোখ ওরকমই আছে। সকালবেলাতে স্কুলে নিয়ে যাওয়ার আগে সেরকমই সমস্যা হচ্ছিল, চোখ খুলতে পারছিল না। ভাবলাম বোধহয় আজকে স্কুলে পাঠাতে পারবো না, ভাবছিলাম যে পাঠাবো না। তা ভাবলাম যাক একটু বেলার দিকে আস্তে আস্তে চোখটা ইয়ে হয়। সকালবেলায় চোখ একদমই খুলতে পারে না অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পরে। চোখটা মুছে পরিষ্কার দিয়েছি, মুখ দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ আমি সেটাই ভাবছি, দেখো আবার তোকে ভয় দেখাতে এসছে, দেখো ভয় দেখাতে ভয় দেখাতে এসছে তোমাকে, বুঝেছো? হ্যাঁ খুব বম্বাইজি করে তো, আমার বলছে খুব বম্বাইজি করে তো। চোখটা ওই বা চোখটা ছোট হয়ে আছে। চলো চলো পড়তে বসতে হবে, বেশি ইয়ে করো না। ভগবানে রাখো, ঠিক হয়ে যাবে। না গো আজকেও গেছিলাম, অনেকগুলো ডাক্তারের সাথে কনসাল্ট হয়েছি, কথা বলেছি। বলছে তো নাকি এরকমই, নাকি কি খাবে, বলছে যে এরকমই থাকবে, কমবে না। এই রোগটার মানে কোনো ব্যাপার নেই, যেমন চলে মানে এটা মাঝে মাঝে এরকম হবে, মানে একবারে যে কমে যাবে এরকম কোনো সলিউশন নেই। চেন্নাই ফেন্নাইতে যাওয়ার ভাবে বলছিল যে যেতে পারবেন কিনা, ওখানে এসে নানা রকম আমাদের একটু যাওয়া অসুবিধা, যদি সেরকম প্রয়োজন পড়ে তখন তো যেতেই হবে, কষ্ট করে হলেও যেতে হবে। ও চোখ এরকমই বলছে থাকবে, দেখি আবার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি। আমি এখানকার মেডিকেলের ডাক্তার, যাবো, ও চেক আপ আছে, যেখানে দেখাই সেখানে চেক আপে যাবো, তারপরে দিন যাবো আবার ওকে নিয়ে ওই ডাক্তারের কাছে কনসাল্ট করতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি আর লাইভটা করবো না ভাই, বুঝেছো? 1 ঘন্টা হয়ে গেছে, এবার ভাগনাকে পড়াতে বসবো একটুখানি, ঠিক আছে? ওকে পড়াতে বসতে তারপর অনেকক্ষণ ধরে সময় লাগে, করতে যায় না, দুষ্টু করে, কান্নাকাটি করে, অনেক কিছু করে। তার আর লাইভটা আর করবো না, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে চলো, টাটা বাই বাই। সবাই ছিলে, এতক্ষণ ছিলে, অনেক 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 ভালোবাসা সবাইকে, এবার ভালোবাসা দিও, পাশে থেকো। ভিডিওগুলো একটু দেখার অনুরোধ রইল, প্রত্যেককে একটু ভিডিওগুলো দেখো কেমন লাগছে কি, ঠিক আছে? তোমরা ভালোবাসা দিচ্ছ বলে এইভাবে এগোতে পারছি, একটু সহযোগিতা করো তোমরা, ভিডিওগুলো দেখো, একটু লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো, কেমন? ঠিক আছে, আমি প্রতিদিন 6:30 সন্ধ্যে 6:30 লাইভে আসার চেষ্টা করি, একটু তোমরা চেষ্টা করো, যদি আমার লাইভ ভালো লাগে, ঠিক আছে? তাহলে অতি অবশ্যই 6:30 সন্ধ্যে 6:30 পরে চলে এসো লাইভে আমার সঙ্গে কথা বলতে, কেমন? কারণ তোমাদের আসাতে, তোমার সঙ্গে কথা বলতেই সময় একটু হলেও আমি বার করি তোমার সঙ্গে কথা বলতে। শোনো বাবা, শোনো বাবা, না বাবা এই দুষ্টুগুলি করো না, ঠিক আছে? চলো টাটা বাই বাই। এভাবেই সবাই সাথে থেকো আমার, তোমাদেরকে সাথে নিয়ে আমি চলতে চাই, আর তোমাদের সঙ্গে কথা বললে অনেকটা ভালো লাগে গো, কারণ আমার বাড়িতে কথা বলার লোক একেবারেই নেই। বয়স্ক শাশুড়ি মা, ছেলে তো আছে দেখতে পাচ্ছ, আর বর তো সবসময় থাকে না। চলো তোমার সঙ্গে কথা বলি, কথা বলে অনেকটা মন হালকা করি, অনেকটা ভালো লাগে। চলো টাটা বাই বাই। এভাবে ভালোবাসা দিও, অন্তর থেকে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি, সাথে থেকো সবসময়। আবার দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 6:30টার পরে তোমাদের সঙ্গে লাইভে। আর যদি দিনের বেলায় আমি আসতে পারি, অতি অবশ্যই তোমাদের সঙ্গে আমি সকালবেলায় কথা বলবো, ঠিক আছে? 10:30 সকালে, 10:30 11টা আমার লাইভে হয় না, ঠিক আছে? যদি আমি সকালে পারি অতি অবশ্যই আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, ঠিক আছে? তাহলে টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, বাই।